হ্যাঁ, কি বাবা কোথায়? বাবা কোথায়? তাই বাথরুমে? বেচারা ঘরেও আসতে পারছে না। আমি এখানে প্রেসার কুকারটা রেখে দিয়েছি, আর প্রেসার কুকারের প্রচন্ড ভয় পায়, ওই জন্য ঘরেও আসতে পারছে না। কি জ্বালা না বাবা, মা কি জ্বালায় না? মা খুব জ্বালায়, জ্বালায় না? জ্বালায় না? ওই যে বাবা বেরিয়েছে। তো এই মাংস তো বসিয়েছি, এখন মাংসটা কষাবো মোটামুটি আধা ঘন্টা ধরে, তারপর গিয়ে নরম হবে মাংসটা। যেহেতু হাঁসের মাংস একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফোনটা রেখে দিলাম, কারণ আমার তো আর ফোন ধরার লোক নেই। সবাই একটু অ্যাডজাস্ট করবেন এই ব্যাপারগুলোর সঙ্গে। মাংস জাস্ট বসিয়েছি, এটা এখনো আধা ঘন্টা 40 মিনিট পুরো কষানো হবে। আর এই লাল আলুগুলো কিন্তু মাংসের মধ্যে দিলে ভীষণ ভালো লাগে, শুধু মাংস বলে না, এগুলো যে কোনো জিনিসের মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। মানে এটা দিয়ে আলু পোস্ত বলুন, আলুর তরকারি বলুন, যা কিছু হবে সেটাই ভালো লাগে। আর মাংসের কালারটা এখন এইরকম, কারণ যেহেতু সবে আমি বসিয়েছি তাই। এবার জিনিসটাকে ঢেকে ঢেকে আমি কষাবো, তারপর আসবে একদম লাল লাল হাঁসের মাংসের ঝালের কালার। তো গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি, মাংসটা ভালো করে ইয়ে হয়ে যাক, সফট হয়ে যাক, কষে যাক। আর এদিকে সব তো রেডি, পিঠেগুলো রেখে দেবো। আদির ম্যামকেও দিয়ে এলাম। আর এই যে স্যালাড কেটে নিয়েছি রাত্রের জন্য, শসা পেঁয়াজ, ওর বাবা কাঁচা লঙ্কা খেলে পরে দেব। আর রাত্রে খাওয়া দাওয়ার পর জামা কাপড় ভাঁজ করতে হবে, করতেই হবে, প্রচুর জামা কাপড় জমে গেছে। 2 ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড়, মানে শুকনো জামা কাপড়। সময় পাই না, কারণ যখন ওর বাবা না থাকে তখন আমি কোনো কাজ করতে পারি না। ওরই প্রচন্ড কাজ করে, ওকে নিয়ে কিচ্ছু করা যায় না। তো এই তো চলছে এইরকমই। তো আদিকে পড়াচ্ছে এখনো, যেহেতু ওর ম্যাম এসছেই লেটে, মানে লেটে বলতে আজকে ম্যাম লেট করেনি, আজকে যেহেতু আদির আরবি পড়া থাকে, স্কুল থেকে এসে আরবি পড়তে যায় আদি স্কুল মানে পড়ে আস্তে আস্তে 8টা বেজে যায়, রাস্তায় প্রচুর জ্যাম থাকে। তারপর ওর ম্যাম 8টা 10-15 নাগাদ আসে, মানে ও শুধু জাস্ট বাড়িতে এসে চেঞ্জ করে হয়তো 2টো বিস্কিট ফিস্কিট খায়, এর মধ্যে ম্যাম চলে আসে। তো এই তো চলছে। বড় ভিডিও দিতে পারছি না, কারণ আমি অত শ্যুট করার টাইম পাচ্ছি না, মানে ভিডিও অত করার টাইম পাই না এখন। ওরই প্রচুর পাজি, যাদের ছোট বাচ্চা আছে তারা আমার ব্যাপারগুলোর সাথে রিলেট করতে পারেন। যাদের বাচ্চা চঞ্চল, বেশি শান্ত তাদের কোনো ব্যাপার হয় না, যাদের বাচ্চা চঞ্চল তাদের খুবই সমস্যা। তো এই তো আমি এখনো মালপোয়া খাইনি, একটু টেস্ট করে দেখি। মিষ্টির পরিমাণ একদম কম দিই আমি, কারণ ওর বাবা মিষ্টিটা একদমই খায় না, মানে একদম মানে নর্মাল মিষ্টি যে কেউ খেতে পারবে। তো চলো, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে এবার।